আমাকে চাকরিচ্যুত করা হবে, আমাকে চাকরিচ্যুত করার আগে একটা নোটিশ কেন দেওয়া হবে না? আমাকে কেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে না? আজকে সকালে আমার এক সহকর্মীকে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি তাহমিদ আক্তার বিলিং সহকারী আছে, তাকে আজকে নিয়ে থ্রেট দেওয়া হয়। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা কি আজব দেশ? এটা কি আমার সোনার বাংলা? এটা কি আমার বাংলাদেশ? এই দেশকে এই জন্য আমরা স্বাধীন করেছি যে আমরা কথা বলতে পারবো না, আমরা বাক স্বাধীনতা হারিয়ে ফেলবো? হ্যাঁ, আমাকে চাকরিচ্যুত করা হয়েছে, আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব। প্রধান উপদেষ্টা যদি তাদের তদন্তের মাধ্যমে যদি আমাকে অপরাধী প্রমাণ করা হয়, তাহলে আমি কথা দিচ্ছি জনসাধারণের সামনে আমি আমার জীবন দিব। সেনাপ্রধান আমাকে জনসাধারণের সামনে গুলি করবে, আমি সেটা মাথা পেতে নেব, কারণ আমি আজ পর্যন্ত একটা অসত্য কথা বলিনি। অসত্য কথা যদি কেউ বলে থাকে, সেটা আমাদের সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করা মেজর জেনারেল জিয়াউল হক আজিম, যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছে। বরিশালে লাস্ট তিনি সফর করছেন, সেই সফর আমি থেকে আমরা 45,000 46,000 সে বলে, আমি থেকে আমরা লক্ষণ কি? যখন আমরা সে যায় 4-5 দিন আগে সাজানো গোজানো থাকে যে এই কথাগুলো বলতে হবে, এই কথাগুলো উর্দু যদি কেউ কথা বলে তাহলে তাকে চাকরি থাকবে না। তখন যদি কেউ মন খারাপ বসে থাকে, তাকে দাঁড় করিয়ে বলবে আপনি কথা বলুন। যখন তার কথা মনক্ষুণ্ণ হবে, তার পছন্দ হবে না, তখন তাকে চাকরিচ্যুত করা হবে। এটা কি মত বিনিময় সভা? আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, এটা কিভাবে মত বিনিময় সভা? এইখানে আমাদের 17 অক্টোবর যে স্যাররা চাকরিচ্যুত হয়েছে তারা নিয়মিত ছিল, তাদেরকে বিনা নোটিশে চাকরিচ্যুত হয়েছে। তাহলে আমরা যে 45,000 কর্মী আছি, সবসময় উদ্বিগ্ন থাকি যে কখন আমাদের চাকরি চলে যায়। আসলে কি এভাবে একটা সিস্টেম চলতে পারে? আপনারা জবাব দিন, এভাবে কি একটা সিস্টেম চলা যায় কখনো? একটা মেসেজ মাঝে সবার ফোনে গেছিল যে পল্লী বিদ্যুৎ এসডি তার বা সার্ভিস তার ফিরে দিচ্ছে, কিন্তু আপনারা কি জানেন কত বড় তামাশা করছে তখন? আসলে তখন সার্ভিস তারই ছিল না সমিতিতে, সার্ভিস তারের জন্য গ্রাহকদের সার্ভিস তার আলাদাভাবে কিনে নিতে হয়েছে। তখন এই সমস্যাটা কাদের সাথে হয়েছে? সমিতির সাথে হয়েছে, গ্রাহকের সাথে হয়েছে। কিন্তু বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ওইখানে বসে মজা দেখছে। আসলে কি দেশটা কি মগের মূল্য? আসলে কি আমরা ব্রিটিশ দূর করছিলাম? ব্রিটিশকে আসলে দূর করতে পারি নাই, ব্রিটিশ তো আরবির মধ্যে রয়ে গেছে। আরবি প্রবেশ সংকটকালীন সময়ে মাননীয় চেয়ারম্যান হিসেবে যোগদান করেন সেনাবাহিনীরই মেজর জেনারেল জিয়াউল আজিম স্যার। তার অনুরোধে এবং বিদ্যমান সমস্যার দায়িত্ব নিয়ে সমাধানের আশ্বাসে 27 আগস্ট 2024 তারিখে প্রবেশের পূর্ব ঘোষিত গণছুটি কর্মসূচি প্রত্যাহার করা হয়। আমরা এর আগে আগস্ট মাসে, আপনারা জানেন, আমরা একটা গণছুটি গণপদত্যাগের একটা কর্মসূচি দিয়েছিলাম। তখন সেনাবাহিনী মেজর জেনারেল জিয়াউল আজিম স্যার নিজে উদ্যোগ নিয়ে এই সমস্যাগুলো সমাধান করবে বলে আমাদের সেই গণছুটি কার্যক্রম আমরা ওনার আশ্বাসে স্থগিত করেছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয়, পরবর্তীতে নিরপেক্ষভাবে সমস্যার সমাধানে আন্তরিক না হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের দমন পীড়নের নায়ক হিসেবে তিনি ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহারের নজির স্থাপন করেছেন। প্রবিশের কর্মীদের বাক স্বাধীনতা পর্যন্ত তিনি কেড়ে নিয়েছেন। বিভিন্ন প্রবিশে মত বিনিময় সভায় যে সকল কর্মী সংস্কার এবং নির্যাতিত কর্মচারীদের পক্ষে কথা বলেছেন, তাদের প্রত্যেককে দূরবর্তী স্থানে বদলি করেছেন। গত 21 জানুয়ারি বোলা প্রবিশে আরবির চেয়ারম্যান মহোদয় মত বিনিময় সভায় মিটার রিডার কাম মেসেঞ্জারদের নিয়মিতকরণ সংক্রান্ত দাবির কথা বলাকে কেন্দ্র করে ফেসবুক কমেন্ট শেয়ার কারণ দেখিয়ে 2 জন এবং পটুয়াখালী প্রবিশের 1 জন মিটার রিডার কাম মেসেঞ্জারকে বিনা নোটিশে চাকরিচ্যুত করেছেন। সেখানে চেয়ারম্যান মহোদয় নিজে দাঁড়িয়ে থেকে মত বিনিময় সভায় আপনারা যেভাবে বসে আছেন, এরকম বসা থেকে একজনকে দাঁড় করিয়ে রেখে তাকে দিয়ে এক প্রকার জোরপূর্বক কথা বলিয়ে তাকে চাকরিচ্যুত করেছেন। তার সাথে তার আরেকজন সহকর্মীকে এবং একই ঘটনার পরিপ্রেক্ষিতেই পটুয়াখালী প্রবিশের একজনকেও চাকরিচ্যুত করেছেন। জাতীয় মিডিয়ায় আরবির দুর্নীতির বিষয়ে ব্যাপক প্রচারণা হলেও আরবির সহকারী পরিচালক সমিতির ডিজিএমকে অকথ্য ভাষায় অশালীন এবং অসভ্যভাবে আচরণ করলেও বর্তমান চেয়ারম্যান মহোদয় আরবির বিরুদ্ধে কোনো প্রকার, আরবির কারো বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেন নাই। গত কয়েকদিন আগেও কালের কণ্ঠ পত্রিকায় আপনারা দেখেছেন আমাদের 2 জন ডিজিএম মহোদয়কে আরবির একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং একজন সহকারী পরিচালক কি ধরনের অশালীন অসভ্য ভাষা ব্যবহার করেছেন। কিন্তু এ যাবতও ওই 2 জন কর্মকর্তার বিরুদ্ধে মাননীয় চেয়ারম্যান মহোদয় কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেন নাই।